দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যারা কোটা বিরোধী আন্দোলন করছে, পাশাপাশি ছাত্রলীগরা তা প্রতিহত করার চেষ্টা করছে, অর্থাৎ চট্টগ্রাম মুরাদপুর এবং 2 নম্বর গেটের মাঝামাঝি যেখানে আন্দোলনকারীরা আসলে মূলত অবস্থান করছে সেই জায়গায় আমি অবস্থান করছি। মাঝখানে কিন্তু পুলিশ প্রশাসন আমরা দেখতে পাচ্ছি তারা নীরবতা ভূমিকা পালন করছে। যেমনটি বলছিলাম, এই পর্যন্ত প্রায় 4 জনের মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেলের পরিচালক। তো আসলে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক বিকেল সময় অর্থাৎ 4টার সময় থেকে কোটা বিরোধী যারা আন্দোলন করছে তারা মুরাদপুর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। অপরদিকে 2 নম্বর গেট থেকেই যারা ছাত্রলীগ তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, প্রায় 5টা 30 মিনিটের মধ্যেই হঠাৎ করে মুরাদপুর এলাকায় পাথর বৃষ্টির মতো করে আসলে পাথর নিক্ষেপ আমরা লক্ষ্য করছি। এক প্রান্ত থেকে ছাত্রলীগ, অপর প্রান্ত থেকে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা পাথর নিক্ষেপের মাধ্যমে আসলে প্রচুর সংঘর্ষ, পাশাপাশি আমরা অস্ত্র সহকারে এবং কয়েকজনকে একজন গুলিবিদ্ধ দেখেছি। ইতিমধ্যে 4 জন মারা গেছে আমাদের কাছে এমনটি খবর আসলো। তো আসলে যেমনটি বলছিলাম, আমরা এখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত সরকার এটির সংস্কার নিয়ে আসবে না, পাশাপাশি তাদের দাবি মানবে না, এতক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে ছাত্রলীগের আমরা কয়েকজন কর্মীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যারা কোটা বিরোধী মূলত আন্দোলন করছে ওইখানের ভিতরে জামাত শিবির পাশাপাশি বিএনপির অঙ্গপতঙ্গ নেতৃবৃন্দ ঢুকে এইগুলো করছে এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। সেই কারণেই ছাত্রলীগ নেতাকর্মীরা কিন্তু প্রতিহত করার চেষ্টা করছেন। তো দর্শক আসলে যেমনটা বলছিলাম, প্রায় 3:30 থেকে এখন প্রায় 3 ঘন্টা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, আমরা এমনটি লক্ষ্য করেছি। বিশেষ করে চট্টগ্রাম মুরাদপুর হয়ে 2 নম্বর গেট পর্যন্ত, অর্থাৎ ছাত্রলীগ পাশাপাশি কোটা বিরোধী আন্দোলন একজন অপরজন 5 মিনিট অন্তর অন্তর ধাওয়া এবং পাল্টা দেওয়া হচ্ছে। আমরা অনেকজনকে আহত দেখেছি, আহতদেরকে প্রায় 20 জনের মতো আহত হয়েছে। আহতদেরকে চট্টগ্রাম বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এমনটি আমরা দেখেছি। তো আসলে দর্শক যেমনটা একটু আপনাদেরকে দেখাই, আমরা যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে কি চট্টগ্রাম মুরাদপুর এবং 2 নম্বর গেটের মাঝামাঝি জায়গায়। এখানে অল্প কিছুক্ষণ পরপর অর্থাৎ 5 থেকে 10 মিনিট পরে ধাওয়া এবং পাল্টা দেওয়া হচ্ছে। তার মাঝে ছাত্রলীগ এবং যারা কোটা বিরোধী আন্দোলনকারী তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এমনটা আমরা দেখেছি। আমরা 3:30 পর থেকেই কিন্তু এইরকম পরিস্থিতি আমরা দেখেছি। তার মধ্যে প্রায় 20 জনের মতো আহত হয়েছেন আমরা লক্ষ্য করেছি। এবং আহতদেরকে চট্টগ্রাম সরকারি এবং বেসরকারি বিভিন্ন মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছেন 4 জন মৃত্যুবরণ করেছে এমনটি আমরা খবর পেয়েছি। তো দর্শক আসলে যেমনটি আমি আপনাদেরকে দেখাই, আমরা মুরাদপুরের মাঝখানে এখানে পুলিশের অবস্থান কিছুক্ষণ পরে পাথর নিক্ষেপ দিচ্ছে, অর্থাৎ একে অপরের বিরুদ্ধে কিন্তু পাথর নিক্ষেপ করছে, আমরা এমনটি লক্ষ্য করছি। তো দর্শক আসলে দেখানোর চেষ্টা করছি মুরাদপুর থেকে, অর্থাৎ এই প্রান্ত হচ্ছে মুরাদপুর থেকে আসার প্রান্তে যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা এই জায়গায় অর্থাৎ মুরাদপুর দিকে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অপর প্রান্তে যেদিকে 2 নম্বর গেট রয়েছে সেদিকে যারা ছাত্রলীগ তারা অবস্থান করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসনের প্রটোকল অবস্থায় রয়েছে। তারা কিন্তু আমরা লক্ষ্য করছি অর্থাৎ দুই আন্দোলনকারীর মাঝখানে কিন্তু তারা অবস্থান করছে। পাশাপাশি আসলে আমরা দেখেছি 2 জন সাংবাদিক কিন্তু এই জায়গায় আহত হয়েছেন এবং একজন পুলিশ সদস্য আমরা আহত হয়েছেন এমনটি আমরা দেখেছি। দর্শক তো যেমনটি জানাচ্ছিলাম, এখন পর্যন্ত 4 জন মৃত্যুবরণ করেছে এমনটি আমাদের খবর এসেছেন, পাশাপাশি 20 জন আহত হয়েছেন। তো যেমনটি বলছিলাম, আসলে কিছুক্ষণ পরপরেই আন্দোলনকারীরা অর্থাৎ মুরাদপুরে যে জায়গায় অবস্থান করছে ওখানে রয়েছে কোটা বিরোধী আন্দোলন, পাশাপাশি 2 নম্বর গেটের দিকে রয়েছে ছাত্রলীগের কর্মীরা, তারা কিছুক্ষণ পরপরে পাথর নিক্ষেপ করছেন এবং একজন অপরজনের মধ্যে কিন্তু আসলে তারা পাথর নিক্ষেপ করছেন এবং অনেকজন হতাহত হচ্ছেন। তো দর্শক আসলে মাঝখানে পুলিশের অবস্থান, তো যেমনটি বলছিলাম এই আন্দোলন কতক্ষণে থামবে সেটি হচ্ছে আসলে দেখার বিষয়। তো দর্শক আসলে আমি যে জায়গায় অবস্থান করছি এটা হচ্ছে চট্টগ্রাম মুরাদপুর এবং 2 নম্বর গেটের মাঝখানে। ইতিমধ্যে 4 জন মৃত্যুবরণ করেছে এবং 20 জনের মতো আহত হয়েছেন। তো কিছুক্ষণ পরপরে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে।